আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিওতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের নিয়ে যাব মাগুরা জেলার শালিকা থানার ধোপাকোলা গ্রামে, যেখানে রজকিনী ও চণ্ডীদাস ও রজকিনীর ঘাট নামে পরিচিত যে জায়গাটি, সেখানে আপনাদের আজকে নিয়ে যাব। আপনারা এটে যেতে পারবেন যশোর মাগুরা মহাসড়কের, যশোর মাগুরা সীমাখালি পার হয়ে আপনার মাগুরা জেলা সদর থেকে 25 কিলোমিটার দূরবর্তী মেন রোডের পাশেই শতখালী ধোপাখালী পাড়া শালিকা থানার মাগুরা জেলায় এটি অবস্থিত। এই সেই চণ্ডীদাস ও রজকিনীর ঘাট, যেটা প্রায় 700 বছর আগের ঘটনা। এইখানে এই নদীর পাড়ের ঘাটের কোনো স্মৃতিচিহ্ন আজ আর নেই জমিদার পুত্র চণ্ডীদাস বা ধোপাকন্যা রজকিনীর ভিটামাটি বা কোনো বংশধর। চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। 12 বছর বর্ষি বইল তবু আদার গিলল না। এটা এমন এক উপাখ্যান যা বংশ পরম্পরায় আমরা শুনে আসছি। লোকমুখে শোনা যায় বৈষ্ণব কবি চণ্ডীদাস আর ধোপাকন্যা রামীর কথা। রজকিনী শব্দের অর্থ দাঁড়ায় ধোপাকন্যা। চণ্ডীদাস ছিলেন উঁচু বংশের ব্রাহ্মণ সন্তান, পক্ষান্তরে রজকিনী ছিলেন ধোপার মেয়ে। কি অসম প্রেম, কি আবেগ! যে ঘাটে রজকিনী কাপড় ধুতে আসতেন আর চণ্ডীদাস নিয়ম করে ওই ঘাটে মাছ ধরতে যেতেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, 1 যুগ, পাক্কা 12 বছর ধরে অপেক্ষা। কথা নেই, বার্তা নেই, নিজে থেকে চণ্ডীদাস আলাপ জুড়ে দেননি। তবে রজকিনী হয়তো বুঝতেন, তার জন্যই প্রতিদিন ধর্ণা দিচ্ছেন এই কাব্যমনা মানুষটি। দীর্ঘ 12 বছর পর একদিন সেই রাজকন্যা রজকিনী ধোপাকন্যা শুধালেন, বড়শিতে কি মাছ ধরলা? আর চণ্ডীদাস মুখ তুলে উত্তর দিল, 12 বছর পর এইমাত্র ঠোকর দিল। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, কথাটা ফলে গেল আবারও। সেই থেকেই তাদের পরিচয় কিংবা প্রেমালাপ। খুব স্বাভাবিকভাবেই তৎকালীন সমাজ ব্যবস্থা তাদের এই অসম প্রেমকে মেনে নেয়নি। বহু অপমান অপবাদের শিকার হতে হয়েছে, বিশেষ করে চণ্ডীদাসকে। কেননা তিনি ছিলেন তথাকথিত উচ্চ শ্রেণীর বাসিন্দা। নানা ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পেরিয়ে ও চণ্ডীদাস রজকিনীর হাত ছেড়ে দেননি। উঁচু নিচু জাতপাতের ধারণা ধরে চণ্ডীদাস একই সঙ্গে থেকেছেন, তাই তো তিনি জাতপাতের ঊর্ধ্বে উঠে মানব প্রেমকে বড় করে দেখেছিলেন, যার প্রমাণ মেলে তার বিখ্যাত অমর বাণী, শুনো মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। সমাজ ও লোকলজ্জার ভয়ে এই প্রেমিক যুগল নানুর ত্যাগ করে ভারতের বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে চলে যান। তার পরবর্তীতে বৃন্দাবনে চলে যান। তবে এইখানে এই রজকিনী চণ্ডীদাসের স্মৃতি রক্ষার্থে মাগুরা জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, এই অমর প্রেম কাহিনীর ঐতিহাসিক স্থানটিকে তাদের স্মৃতি রক্ষায় ঘাট নির্মাণ সহ একাধিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।